তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই ছোট্ট পরিবারে। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা আছি কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ওবিসি কেস, ঠিক আছে। তোমরা জানো তোমাদের সামনে বিভিন্ন রকম যে রিক্রুটমেন্ট আছে সেগুলো পেন্ডিং আছে এই মুহূর্তে। কেন পেন্ডিং আছে? তোমাদের ওবিসি কেসের জন্য কিন্তু এগুলো পেন্ডিং রয়েছে, এগুলো নিয়ে নতুন করে বলার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। তো একটা কথাই বলবো, তোমাদের প্রিপারেশন তোমরা জারি রাখো, যে কোনো মুহূর্তে ওবিসি কেস মিটে গেলে কিন্তু পরীক্ষাগুলো হতে পারে। আর একটা কথা আমি বলবো, বিশেষ সতর্কবার্তা, এই ভিডিওতে তোমাদের কোনো পরীক্ষার ডেট কিন্তু আমরা বলছি না। আমরা বারবার বলছি পরীক্ষার ডেট একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে জানা যাবে। যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট না আসছে, এটা কিন্তু আমাদের পক্ষে বলা কিন্তু এই মুহূর্তে কখনোই আর ঠিক হচ্ছে না, ঠিক আছে। পরীক্ষার ডেট নিয়ে আর কোনো কিছু কথা হবে না। তবে এটুকুই বলবো যে ওবিসি কেসটা মিটে যাওয়ার পরে তোমাদের কিন্তু যে কোনো মুহূর্তে পরীক্ষাগুলো হতে পারে, ঠিক আছে। তোমরা জানো তোমাদের ওবিসি কেসের যে নেক্সট হিয়ারিং সেটা কিন্তু 2025 সালে আছে। 2025 সালের জানুয়ারি মাসের 7 তারিখে, ঠিক আছে। 7ই জানুয়ারি কিন্তু ওবিসি কেসের হিয়ারিং আছে। এখন এটা নিয়ে অনেকেই চিন্তিত। 7ই জানুয়ারি যে হিয়ারিং আছে, যেমন এই ডিসেম্বর মাসের যে হিয়ারিংটা ছিল সেখানে কিন্তু আমাদের একটা আশা ছিল সারা ওয়েস্ট বেঙ্গলের, যে এবার হয়তো কেসটা মিটে যাবে এবং হয়তো জানুয়ারির দিকে আমাদের ডাব্লিউপি কেপি পরীক্ষাগুলো হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেদিন কিন্তু ওবিসি কেসটা পুরোপুরি মিটেনি। বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে নিউজ পোর্টাল বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি প্রচারিত হয়ে গেছে যে ডিসেম্বরের যে তারিখের কথা হয়েছিল, সেই তারিখটা এখন আমার ঠিক মনে নেই, ঠিক আছে। সম্ভবত 9ই ডিসেম্বর ছিল। তো সেদিন পূর্ণাঙ্গ ওবিসি শুনানি হবে, সেদিন ওবিসি কেসটা মিটে যাবে। কিন্তু এত সম্ভাবনা থাকার পরেও সেদিন কিন্তু কেসটি মিটেনি। তবে কেসটি না মিটলেও অন্য বারের থেকে কিন্তু সেদিনকার শুনানিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। রাজ্য থেকে কিন্তু উকিলও ছিল সেখানে, ঠিক আছে, আইনজীবীও ছিল। তো এখন সেদিন তো মিটলো না, সেটা আর বলছি না। তোমাদের যে নেক্সট হিয়ারিং সেটা আছে জানুয়ারি মাসের 7 তারিখে। 7 জানুয়ারি আছে, 7ই জানুয়ারি, 7 জানুয়ারি, ঠিক আছে। তো এখন তোমাদের একটাই কোশ্চেন, 7ই জানুয়ারি কি পুরোপুরি ওবিসি কেস মিটবে এবং জানুয়ারি শেষের দিকে কি আমাদের পরীক্ষাগুলো হতে পারে? দেখো, পরীক্ষা হবে কিনা এই মুহূর্তে আমি সেটা বলছি না। পরীক্ষা যে কোনো মুহূর্তেই হতে পারে কেসটা মিটে যাওয়ার পরে। তবে 7ই জানুয়ারি কেসটা মিটবে কিনা সেটা নিয়ে আমি একটা তোমাদের কথা বলবো। দেখো, এটা না এই মুহূর্তে তোমাদের কখনোই একদম 100% দিয়ে বলা যাবে না যে তোমাদের 7ই জানুয়ারি কেসটা মিটবে। এরকম কেন বলা যাবে না? আমরা ডিসেম্বর মাসে দেখলাম, এই মাসের প্রথম দিকে যে হিয়ারিংটা হলো সেখানেও কিন্তু মিটার অনেক সম্ভাবনা ছিল, তারপরেও কিন্তু মিটেনি। যেহেতু এগুলো আইনি জটিলতা জিনিস, ঠিক আছে, আইনের বিষয়ের জিনিস যেগুলো, সেগুলোতে একটু তোমাদের অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য সহকারে থাকতে হবে। হ্যাঁ, 7ই জানুয়ারি তোমাদের কেসটা মিটে যাওয়ার অনেকটাই সম্ভাবনা দেখা দিচ্ছে। তারপরেও কিন্তু আমরা বলবো যে কেসটা মিটবে কিনা সেটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখনই কিন্তু সেটা বলা যাবে না, কারণ আমরা দেখেছি বারবার গুরুত্বপূর্ণ শুনানির দিনগুলোতেও কিন্তু কেসটা মিটেনি। তাই এখন থেকেই যদি কোনো জায়গায় শোনো তোমরা যে 7 জানুয়ারি মিটবেই কেসটা, সেটা কিন্তু সত্যিকারের বিশ্বাস করার কোনো প্রশ্নই নেই। তবে হ্যাঁ, মিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, আশা নিয়ে তোমাদের বাঁচতে হবে, ঠিক আছে। হ্যাঁ, যে এদিন হতে পারে। হ্যাঁ, এটা কেন বলছি, কারণ অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো 7 জানুয়ারি কি কেসটা মিটে যাবে, কী আপডেট রয়েছে একটু জানালে খুব ভালো হতো। হ্যাঁ, মিটে যেতে পারে। এই মিটে যাবে এবং যেতে পারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, মিটে যাবে এবং মিটে যেতে পারের মধ্যে অনেক পার্থক্য আছে, এটা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো তার জন্য শেষ মুহূর্ত তোমাকে দেখতে হবে 7 জানুয়ারি কী হচ্ছে। 7 জানুয়ারির আগে কেউ বলতে পারবে না তোমাদের 7 জানুয়ারি কেসটা মিটবে কিনা, ঠিক আছে। তাই বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন রকম তথ্য পাবে, সেগুলোর দিকে কর্ণপাত না করেই ভালো। আমি যেটা তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু এই সমস্ত বিষয়ে কান না দিয়ে তোমাদের প্রিপারেশনটাকে এই মুহূর্তে জারি রাখো। তোমাদের সামনে WBCS রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের রয়েছে, তোমাদের কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, সেগুলোকে ফোকাস করো। কেস কিন্তু মিটবে ভাই, কেস খুব তাড়াতাড়ি মিটবে, কারণ দীর্ঘদিন ধরে এভাবে আর চলতে পারে না, ঠিক আছে। অবশ্যই কেসগুলো মিটবে, কিন্তু কেস মিটার পরে যখন পরীক্ষা হবে তুমি কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে না, কারণ তোমার সেই রকম প্রিপারেশনটা ঠিকঠাক নেই। তাই এগুলোকে ঠিকঠাক রাখো, প্রিপারেশনটাকে, পড়াশোনাটাকে ঠিকঠাক রাখো, মক টেস্টগুলো দাও। আর সর্বশেষে বলবো, 7 জানুয়ারি কী হবে না হবে এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না। তবে আমাদের দেখতে হবে 7 জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে। সেদিন কি হচ্ছে সেদিন কিন্তু আমরা আপডেট জানিয়ে দেবো। এখনও পর্যন্ত একটা কথাই বলবো যে 7 জানুয়ারি তোমাদের কেস মিটে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পুরোপুরি যে মিটে যাবে এটা কিন্তু বলা কখনোই যুক্তিযুক্ত হবে না, কারণ এটা এই মুহূর্তে বলা যাবে না। আমরা ডিসেম্বর মাসে দেখলাম প্রথম দিকে যে হিয়ারিংটা হলো সেটাও এরকম ছিল, কিন্তু মিটেনি। তার জন্য কিন্তু আমাদের একদম 7 জানুয়ারি পর্যন্ত দেখতেই হবে। আশা করি বুঝতে পেরেছো যারা বলছো 7 জানুয়ারি কী হবে না হবে। তোমাদের এই পুরোটাই সেরে দিতে হবে কিন্তু সময়ের উপরে সেদিন কি হচ্ছে, ঠিক আছে।